নমস্কার, হর হর মহাদেব। আজকে যে বিষয় আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখবো সেটা আপনাদের মঙ্গলার্থে এবং আপনাদের প্রচুর পরিমাণে কি করে উন্নতি করা যাবে এবং অর্থ আসবে, অর্থ সমাগম আপনার বাড়িতে কি করে হবে সেই নিয়ে একটা মিরাক্কেল আমি টিপস বা গুপ্ত প্রয়োগ দেব। সেটা যদি সঠিক করতে পারেন এবং সঠিকভাবে যদি আপনারা নিয়ম মেনে করতে পারেন, অর্থ অবশ্যই আপনারা 21 দিন পর থেকে বা 51 দিন পর থেকে আপনারা পাবেন এবং আমাকে ফোন করে 51 দিন পর তার রেজাল্টটা দেবেন যে হ্যাঁ গুরুজি, আপনার সংকট টিপস বা গুপ্ত প্রয়োগটা করে আমার প্রচুর পরিমাণে অর্থ আসছে বা প্রচুর জায়গা থেকে অর্থ আমি পাচ্ছি, বা আমার যে অর্থটা আটকানো ছিল বা দিচ্ছিল না কেউ, সেও দিয়ে গেছে। এটা একদম মিরাক্কেল গুপ্ত প্রয়োগ বা টিপসের মধ্যে ধরতে পারেন। সঠিক নিয়মে করতে হবে, নিয়মটা আমি দেখিয়ে দেব এবং আপনাদের বুঝিয়ে দেবো, সেটা আপনারা করবেন। তাহলে কিন্তু আশা করি 21 দিন থেকে 51 দিনের মধ্যে থেকে আপনার অর্থ আসতে থাকবে। দেখুন, এরকম একটা শঙ্খ যে কোনো শঙ্খ দোকান থেকে কিনে নেবেন। ভালো করে দেখুন শঙ্খটা, পরে আপনাদের এটা জুম করে দেখিয়ে দেওয়া হবে। এই শঙ্খটা এরকম ধরনের শঙ্খ নিতে হবে, কিনতে হবে। যাই দাম নিক, দাম দর করবেন না, কমাবেন না, যা দাম নেবে সেই দামেই কিনে নেবেন। তার সাথে একটা হলুদ শালু কাপড় স্কোয়ার সিস্টেমের কিনে নেবেন। স্কোয়ার হলুদ শালু কাপড় কিনে নেবেন বা আপনার স্কোয়ার করে কেটে নেবেন। কেটে ওই হলুদ কাপড়ের উপর শঙ্খটাকে বসাবেন। সেখানে এই শঙ্খটাকে বসাবেন, এইভাবে বসাবেন না, এইভাবে বসাতে হবে। এই শঙ্খটা বসানোর পর যেটা করতে হয় ভালো করে শুনবেন। প্রথমে যেটা দিতে হবে, একটা লাল সিঁদুরের টিপ, এই মধ্যমা দিয়ে করতে হবে, কিন্তু মধ্যমা আঙুল দিয়ে কিন্তু আপনাকে সব কটা ফোঁটা দিতে হবে। সিঁদুরের ফোঁটা দেবেন একটা, এখানে এখানে দেবেন হলুদের ফোঁটা, এখানে দেবেন একটা কেশরের ফোঁটা এবং লাল সিঁদুর দিয়ে এখান থেকে একটা স্বস্তিক আপনারা এঁকে নেবেন। স্বস্তিক এঁকে নেবেন, নেওয়ার পর ওই যে হলুদ শালু কাপড় তার উপর রাখবেন। এবং কোন জায়গায় রাখবেন, আপনার বাড়িতে যদি কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু বা বাসুদেব থাকে সেখানে রেখে একটা কিছু জায়গার মধ্যে রাখবেন। একটা কাঠের পাতাতন বা আপনার যদি সেখানটায় সিংহাসন থাকে সেখানে রাখবেন। এবং লক্ষ্মী দেবীর কাছে রাখা যায়, ধনলক্ষ্মী মাতার কাছে রাখা যায়, ভোলেনাথের কাছেও রেখে করতে পারবেন। রেখে কিছু আতপ চাল বা গোবিন্দভোগ চাল ভিজিয়ে নেবেন অল্প, নিয়ে এর উপর থেকে যখন ছড়াবেন শুধু বলবেন, মানে এই শঙ্কর উপর এরকম ভাবে দিয়ে দেবেন, ওম ক্লিম 11 বার বলে চালটা দিয়ে দেবেন। তারপরে এক গাঁট হলুদ, একটা কাঁচা হলুদের গাঁট নেবেন, নিয়ে এই শঙ্কর উপরে রাখবেন। শঙ্কর উপরে রাখবেন, বলবেন ওম সিং, বলবেন ওম সিং। হলুদটা রাখার পরে 7 বার থেকে 11 বার বলবেন ওম সিং। তারপরে কিছু বিউলি কলাইয়ের ডাল, বিউলি কলাই বা মাসকলাইয়ের ডাল নেবেন, নিয়ে এর উপরে এরকম ছাড়ার সময় বলবেন ওম হ্লিং বলে ছেড়ে দেবেন। দিয়ে কর্পূর দিয়ে, কর্পূর একটা পাত্রের মধ্যে কর্পূর নেবেন, নিয়ে সেখানে 5টা লবঙ্গ দেবেন, দিয়ে এই শঙ্খটার মধ্যে আরাধনা করবেন। কি করে, কি বলবেন, জয় শ্রী নারায়ণ বিষ্ণু, জয় শ্রী নারায়ণ বিষ্ণু, জয় শ্রী নারায়ণ বিষ্ণু। এইভাবে 11 বার আপনি কর্পূরটা দিয়ে এইভাবে আরাধনা করবেন। এবং এই আরাধনাটা 11 বার করার পর তারপরে যেটা করতে হবে, ধূপ জ্বালিয়ে নেবেন, নিয়ে এরকম ভাবে 11 বার জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বলবেন। ঠিক হয়ে গেল। যদি পারেন 21 বার বা 108 বার যদি বলতে পারেন, বলবেন ওম হ্লিং সিং ক্লিং সিং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গিয়ে ধ্যানাং পুরায় পুরায় নম। যদি 108 বার বলতে পারেন রোজ ভালো, আর নাহলে 21 বার বা 11 বার বলবেন। বসে উত্তর দিকে মুখ করে বসে বলবেন, দেখবেন এর মিরাক্কেল কাজ 11 দিন থেকে 21 দিন থেকে 51 দিনের মধ্যে আপনার যেখান থেকে অর্থ প্রাপ্তি হবে। এটাকে কিন্তু আপনি 6 মাসের উপর 1 বছর ধরেও করতে পারেন, যদি পয়সা যত আপনার লাগবে।
এটা একদম মিরাক্কেল কাজ, এর কোনো রকমের কোনো বিকল্প হয় না। এবং পরীক্ষিত করা, বিচারসিদ্ধ তন্ত্রসমাজ দীপক শাস্ত্রীর এটা পরীক্ষিত করা, আমি নিজেও করেছি এবং আত্মীয় স্বজনকে করেছি, তারা কিন্তু, এবং বন্ধু বান্ধবকে করি, তারা কিন্তু মিরাক্কেল রেজাল্ট পেয়েছে। এটা করে দেখবেন, 100% রেজাল্ট পাবেন, আপনাদের অর্থ সংকট কেটে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।